ফেসবুকে ভাইরাল হবার আগে ৬ স্ত্রী নিয়ে সুখে থাকলেও খবর ছড়িয়ে পড়ার পর গ্রামের কিছু ব্যক্তি একজোট হয়ে রবিজুলকে ইসলামী শরীয়ত মানাতে দুজন স্ত্রীকে তালাক দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ তুলেছেন তিনি। এমনকি তার বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকিও দেয়া হয়েছে গ্রাম্য সেই সালিশে। রবিজুলের স্ত্রীরাও অভিযোগ করেন গ্রাম্য মাতব্বরদের বিরুদ্ধে। দেশে আইন আদালত থাকতে মাতব্বররা এভাবে তাদের হেনস্থা করতে পারেন কিনা সেই প্রশ্ন রবিজুলের পঞ্চম ও ষষ্ঠ স্ত্রীর। আমরা ভালোভাবে সুন্দরভাবে সংসার করে যাচ্ছে, আমাদের ভিতর কোনো গ্যামজাম নাই, হিংসা নাই, তো তখন বাধা দিল না, এখন কেন বাধা দিচ্ছে আমাদের? আমি যখন এই কথাটা বললাম তখনই আমাকে শপথ চেয়ারম্যান বলছে যে তুমি চুপ মারো মেয়ে, তুমি বেশি কথা বললে পারে তোমাকে জুতা পিটা করা হবে। তুমি কি দেখছিলে না তার আরো 4টা বউ আছে? তো আমাদের যদি সমস্যা না হয় তাহলে আপনাদের কি সমস্যা? আর যখন আপনাদের সমস্যা হবে তখন সমস্যা করলেন না। এই কথা বলার পরে তখন আরেকজনা বলছে চুপ মারো, তোমাকে জুতার বাড়ি দেওয়া হবে, মারবো, জুতো পিটা করবো, ঘোল ঢালবো, নাকে খড় দিয়ে যেতে হবে, এসব কথা বলছে। সালিশে পাটিকাবাড়ি গ্রামের ২২ জন ব্যক্তি ছাড়াও ক্ষমতাসীন দলের নেতারাও উপস্থিত ছিলেন। সালিশে হাজির করা হয় রবিজুল ও তার পঞ্চম ও ষষ্ঠ স্ত্রীকে। তাদেরকে সবার সামনে বসিয়ে নানাভাবে অপমান অপদস্থ ও গালিগালাজ করা হয়। সারা বাংলাদেশে অনেক জায়গায় খারাপ কাজ চলছে, কিন্তু সেটার কোনো নাই, এটা খারাপ কাজ চলছে, এখানে খারাপ কাজ চলছে, এটার কোনো কিচ্ছু নাই। কিন্তু আমি একটা সুন্দর মতন একটা মানুষকে নিয়ে চলছি, তা আমাকে সময় দেওয়া হলো না। আমাকে চাপ দেওয়ালে 1 মিনিট সময় দেয়নি। আপনি নেটে দেখবেন কিভাবে আমার বাড়ি পর্যন্ত আগুন ধরাই দিচ্ছে। রবিজুল জানান, আওয়ামী লীগ নেতা সফর উদ্দিন, যুবলীগ নেতা সাখাওয়াত হোসেন লিটন সহ আরো কয়েকজন মিলে সালিশ ডাকেন। ৮ জুন শনিবার সকালে পাটিকাবাড়ি বাজারের ওপর ভ্যান স্ট্যান্ড চত্বরে একটি মুদি দোকানের সামনে এই সালিশ বসানো হয়। স্ত্রীরা গরিব বলে তাদের চলার মতো একটা অবস্থান তৈরি করে পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার প্রস্তাব দিলেও সালিশে তা মানা হয়নি। আমি মানি, আমি 4টার অতিরিক্ত করা যায় না, এটা আমি দেশবাসীকে সবার কাছে ক্ষমা চাইছিলাম। আর এই 2টার জন্য আমি 2 মাস আমার চেয়ারম্যান মেম্বারের কাছে আমি সময় চাইলাম যে তারা গরিব মানুষ কোথায় যাই দাঁড়াবে, তাদের তো একটা পরিবেশ করতে হবে। তাদের 1 মিনিট সময় দেয়নি, তাদের বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। সালিশ শেষে স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় রবিজুলের। পরবর্তীতে তার 2 স্ত্রীকে এলাকা ছাড়া করেন এলাকার মাতবররা। 6 স্ত্রী নিয়ে সুখেই বসবাস করছিলেন তিনি। অপমান না করে বাড়িতে গিয়ে বোঝালে তিনি 4 স্ত্রীকে রেখে অন্যদের দেনমোহর দিয়ে তালাক দিয়ে দিতেন বলেও দাবি করেন তিনি। সালিশ নিয়ে এলাকাবাসীর মধ্যে আছে মিশ্র প্রতিক্রিয়া। তবে গ্রামের মাতব্বররা সালিশের নামে হেয় অপদস্থ হেনস্থা ও হুমকি দিতে পারে কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। মন্ডলটা যা করবে তাই, কোনো একটা পাবলিক কথা বলা যাবে না। আর মন্ডলটা জোর করে ধরুন বউ বাদ দেয়, তাছাড়া ও তো বাদ দেয় নাই, বউরা কোনো অভিযোগ করি নাই। এখন গ্রাম সমাজে গ্রামের থেকে বাদ দিয়ে যায় মন্ডল। এদিকে মাতব্বর ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফর উদ্দিন বলেন, রবিজুলকে শায়েস্তা করতে খানিকটা বকাবকি করেছেন তিনি দাবি করেন রবিজুল জেনায় লিপ্ত এবং তার পাপের ভাগী হচ্ছে এলাকার সব মানুষ। তাই সালিশ করে 2 স্ত্রী ছাড়িয়ে দিতে বলা হয়েছে। আমরা জিনার ভাগী হচ্ছে, যেহেতু কম বেশি তো আমরা জানি, যতটুকু জানি, যেহেতু কোরআনে হাদিসে কোরআনে যেটা নিষেধ তুমি সেটা পারবা না, ঠিক আছে, সেটা করা যাবে না। তুমি হচ্ছে 4টি রাখো, 2টা বিদায় করে দাও। রবিজুল ইসলাম ও তার স্ত্রীরা পুলিশে অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন। এখন আমরা আমার স্বামীর ভাত খাবো, আর স্বামী যদি আমাদের রাখে আমরা থাকবো, আর আমরা কেস করব, আইনের আওতায় যাব।